ছেলের বাবা, আপনার কাছে আমি সবার কাছে আমি সাহায্য চাইতেছি। আমার ছেলেটা সুস্থ জানে হয়, আপনাকে দোয়াই আপনাদের কাছে সাহায্য উঠাইয়া আমার খরচ করার মতো কিছু নাই। আপনারা যদি দেন তাহলে আমার ছেলেটা একটু সুস্থ করতে পারে। আসসালামু আলাইকুম। একটা ভিডিওতে আমি শেয়ার করছিলাম, একে হয়তো আপনারা চেনেন, যে একটা ছেলে বহুদিন আগে আগুনে পুড়ে গেছে। আমি তার বাড়িতে আসছি সরজমিনে আজকে তার বাড়িটা দেখার জন্য, ঘুরে দেখার জন্য কি অবস্থা। আপনার অবস্থা ভালো না, গরিব অসহায়, চিকিৎসা করতে পারতেছে না। চিকিৎসা করতে পারতেছেন এটা তো আমরা জানি। আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গা তুলে ধরতেছি, বিভিন্ন জায়গায় সাহায্য চাইতেছি। তার মানে একেবারে এই অবস্থা খারাপ, একেবারে খারাপ। তো একটু আসেন। আপনার নাতি যে পুড়ে গেছে, মানুষে বলছে যে আর্থিক অবস্থা খুবই খারাপ, এবং আমি একজনকে পাইলাম এখান থেকে যাইতেছে, সেও বললো সাহায্য চাইতে হবে। আগুনি পুড়ে গেছে, চিকিৎসা করবা হয় না, সাহায্য উঠে করছেও, চিকিৎসা তাতে ভালো হবে না। এখন আরো টাকা পয়সা লাগবে, আরো দিয়ে সাহায্য করলে ছেলেটা বাঁচবে। 10-এর লাঠি নইলে হয় না। তো গাইজ আসলে এই যে দেখতেছেন, এই যে আপনার ছেলের দাদি আছে, ছেলের বাবা আছে, আপনি কি এর প্রতিবেশী না? হ্যাঁ, প্রতিবেশী। হেনতে যাইতেছিল, আমি কথা অবস্থান দেখতেছেন। আসেন আমরা একটু ঘরের ভিতরে দেখাই। এর ঘরের ভিতরের অবস্থাটা দেখেন গাইজ। কিছুই নাই ঘরে। লোকটার পাশে একটু দাঁড়ান। এই হচ্ছে ঘরের চতুর্পাশটা একটু ঘুরিয়ে দেখাই। ঘরের চতুর্পাশটা আমরা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে একটা রুম আর কি, আর একটা রুম আছে ওই পাশে, আমরা সেই রুমটাও যাব, হয়তো ওই রুমটাও দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতেছেন তাদের শোবার ঘর, তাদের জীবনটা দেখেন, মানে অর্থ নাই বললেই চলে এই লোকের। এই যে ছেলেটার আগুনে পুড়ে গেছে গাইস, এই ছেলেটার বাবার কোনো অর্থই নাই। আপনারা এই ঘরের অবস্থাটা দেখতেছেন, এইটুকুই বুঝে নেন। বাড়ির জায়গা একেবারে অল্প। আমরা যারা মানুষ আছি তাদের কাছে ছেলের দাদি, ছেলের প্রতিবেশী একটা দাবি তুলে ধরবে। ছেলের দাদি, ছেলের প্রতিবেশী একটা দাবি তুলে ধরবে। আশা করি আপনারা এই দাবিটা শুনবেন। তো গাইস শুনুন, দাবিটার কথা শুনুন। আপনার কাছে বিক্ষ চাই আমি, যাতে নাতিটা আমি চিকিৎসা করবা পারি। নাতিটা মরারই হাল, আপনার 10 জনের সাহায্য করলে করে নাতিটা চিকিৎসা করবার পারি। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতেছি, আমার কথাটা আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে। আমার প্রতিবেশীর ছেলের অবস্থা খুবই খারাপ, দ্রুত খারাপ। চিকিৎসা করার মতো কিছু নাই, করে আসবাসের মতো থাকলেও মানুষ বিক্রি করে চিকিৎসা করে, তাও কিন্তু তার পরিস্থিতি খারাপ। আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই সাহায্যের হাত বাড়াই দেন, নইলে সে পাইরে উঠবে না, সে ছেলেটা হারাবে। আপনারা কি চান যে সে ছেলেটা হারাক? সবাই চায় যে সবাই সন্তান মার কোলে থাক, বাপের কোলে থাক। আপনার কাছে আবারও বলতেছি, আপনারা এই ভিডিওটা দেখে একটু সাহায্যের হাত বাড়াই দেন। ছেলের দাদি, ছেলের প্রতিবেশী, আমি আমার তরফ থেকে, আমার যত কলা কৌশলী আছে, ক্যামেরাম্যান আছে, আমি তাদের তরফ থেকেও, তাদের হয়ে আমি আপনাদের কাছে দাবি তুলে ধরলাম। এই ছেলেটার চিকিৎসায় পাশে এসে দাঁড়ান, তাকে সাহায্য করুন।